এখনই সময় ইস্ত্রা জলসা জি বাংলাকে বন্ধ করে দেওয়া উচিত আমাদের বাংলাদেশ থেকে। বিশেষ করে ভারতীয় যত চ্যানেলগুলো আছে এগুলো এদেশে যত ফিতনা সাফাত ফাসাক উদ্দিমার জন্য দায়ী, এককভাবে দায়ী এই ভারতের চ্যানেলগুলো। আজকে পত্রিকা খুললেই পরকীয়ার খবর। ভারতের সিনেমা পরকীয়ার অভিনয় ছাড়া কোনো সিনেমা অভিনয় যেন মজা পায় না ওদের। আর ইস্ত্রা জলসা জি বাংলা আমাদের ঘরে ঘরে, রাতে দেখতে না পারলে পরের দিন দেখতেই হবে। এমন অনেক মা বোন আছে খাবার না সমস্যা নাই, কিন্তু ইস্ত্রা জলসা দেখতে দিলে কোনো অসুবিধা নাই। 3 বেলা ইস্ত্রা জলসা দেখতে দিবেন, সকালে একবার, দুপুরে একবার, রাতে একবার। খাবার যদি নেন তাও সমস্যা নাই, কিন্তু ইস্ত্রা জলসা দেখাতে হবে। এখনই সময় এই সমস্ত চ্যানেলগুলো বন্ধ করে দেওয়া উচিত। ওরা তো আমাদের চ্যানেল দেখে না, আমাদের চ্যানেল ভারতরা দেখে না, কারণ এদেশের মুসলমানদের সংস্কৃতি নাকি শিখবে। আর আমরা এমন কুকুর, আমরা এত নরপিশাচ, আমরা এতটা মানে অধম, এতটা মানে অন্যের পাচাটা গোলাম আমরা হয়ে গেছে যে ওদেরগুলো আমরা খুলে রাখছি। ওদের সব এই ভারত প্রতিটা মুহূর্তে চক্রান্ত সহজ। আজকে এই বিষয়গুলো নিয়ে তারা মিথ্যা খবর তৈরি করছে, কিভাবে মুসলমানদের মাঝে একটা দাঙ্গা বাঁধানো যায় এই মুহূর্তে। যেহেতু দেশে সরকার ছিল না এই কয়েকটা দিন, এই জন্য অপপ্রচার করেছে যে হিন্দুদের বাড়িতে নাকি মুসলমান আগুন দিচ্ছে। বাংলাদেশ জাতীয় দলে খেলোয়াড় ছিলেন লিটন দাস, উনি একদিন হিন্দু ধর্মের। মাশরাফি বাড়িতে আগুন দিয়েছে, এটা রাজনৈতিকভাবে তাদের এটা হিংসা থাকতে পারে দুই দলের, কিন্তু লিটন দাসের বাড়িতে আগুন দেয় নাই। কিন্তু খবর প্রচার করলো ভারতের কলকাতার এই সমস্ত মানে জাহেলগুলো, তারা নিউজ করছে যে লিটন দাসের বাড়িতে আগুন দিচ্ছে। তারা সব সময় এভাবে গুজব ছড়ায়, গুজব ছড়ে। ভারতের যেহেতু এতে ভালো ইতিহাস, ওরা প্রতিটা রায়টগুলো হয়েছে এই মিথ্যা অপবাদ দিয়ে। ভারতের মুসলমানদেরকে যখনই হত্যা করে মিথ্যা একটা গুজব ছড়ায়, তারা মুসলমানদের আক্রমণ করে। ঠিক এটা তারা বাংলাদেশ করতে চেয়েছে, কিন্তু নয়। এদেশের মুসলমান, এদেশের মাদ্রাসা ছাত্র, কওমি মাদ্রাসা ছাত্রগুলো আপনারা দেখেছেন, হেফজখানা ছাত্র, এরকম বিভিন্ন ইসলামী সংগঠনগুলো, তারা ইসলামী ছাত্র শিবির সহ বিভিন্ন ভার্সিটির ক্লাস 10 এরকমভাবে অনার্স মাস্টার ছাত্ররা তারা রাস্তায় নেমে গেছে। তারা গিয়ে মন্দির পাহারা দিয়ে সেখানে নামাজ পড়তেছে। এটা মুসলমানের চরিত্র। এ ভালোগুলো দেখাবে না ওরা। 2-1টা ঘটনা ঘটেছে, তারা বিভিন্ন দিকে এটা নিয়ে যাওয়ার জন্য তারা এটা করতেছে। তারা চায় যে এদেশে একটা মানে গোলযোগ পরিবেশ সৃষ্টি হোক, কিন্তু না, এদেশে মুসলমান, কারণ আমরা মুসলমান অন্যের উপর কোনো বোঝা চাপিয়ে দিতে চায় না। তারা হিন্দু 100বার বসবাস করে এদেশে, কিসের সংখ্যালঘু? আমি তো হিন্দুদেরকে সংখ্যালঘু বলি না, তারাও ভাই। আচ্ছা, হিন্দুদের শরীরে রক্ত মুসলমান শরীরে রক্ত কি আলাদা নাকি? তাহলে কেন আমাদের এটার সাথে নয়? এই জন্য ভারতের অপপ্রচার, তাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিতে হবে। তাদের সাথে যত ট্রানজিট আছে এগুলো সব ক্লোজ করে দিতে হবে এখনই সময়।